আছে না নাই? আর মানুষের কথা ওয়ারেন্টিও নেই, গ্যারান্টি নেই, তারই পাশে দৌড়াচ্ছে। আচ্ছা কোন তো, আমি গতকালকে রাজশাহীতে মাহফিল ছিল তানোরে মুন্ডুমালা পৌরসভার ভেতরে পাঁচন্দর কমপক্ষে 1.5 লাখ লোক হচ্ছিল। আমি বলেছি যে শোনেন, যদি আল্লাহ ছাড়া কেউ যদি বেহেশত দিবার পারল হইনি, তাহলে জীবন ছেড়ে দিয়ে আল্লাহর বিরোধিতা কর্ণ হইনি। কি কথা কর না গা, আল্লাহর বিরোধিতা কর্ম না কি বেহেশত দেওয়ার আরো লোক আসতো। এরশাদ সরকার যদি বেহেশত দিবার পারে, হাসিনা যদি দিবার পারে, অন্য নেতা যদি দিবার পারে, তাহলে ও আল্লাহর বিরোধিতা করে বেহেশত উঁচু দিবি। তাহলে আমি বাস্তব করছি হুজুর কেউ নাই দেওয়ার, তাহলে যাই দেওয়ার আছে তারই আনুগত্য করা লাগবে। আপনার লাভে লাভ কি? তোখানে একটা বড় নেতা ছিল বিএনপির, করছে হুজুর এই বক্তৃতা আমি জীবনে আজকে শুনলাম। মেয়র, সাবেক মেয়র করছে হুজুর আপনার বাড়ি আপনাকে দেখলে পছন্দ হয় না, আমরা মনে করছো রংপুরে কামলা হচ্ছে বক্তৃতা করবে। মনে হয় না, আমার খালি একবার খালি সংসদ লিয়া যা দেখেন, বাটাম ফাটিয়ে দিয়ে আসুন। এই কতক্ষণ দেখা, হ্যাঁ সংসদ কোরআনের আয়াত কয়, তখন বিরোধী দলেরা কয় বাপরি ওয়াজ করিচ্ছে। হ্যাঁ, অথচ সেই মানুষই এখন করছে যে মৌলবীরা বক্তৃতা করে এটা ব্যবসা করছে। হ্যাঁ কতক্ষণ দেখা কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান কোনটি আছে আপনি জানেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা মুদ্দাসসিরের প্রথমের দিকে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি আপনি উঠুন, লোক কুম ফানজির, লোকদেরকে সাবধান করুন। এরপরে বলছেন ওয়া রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ওয়া রব্বাকা ফাকাব্বির মানে কি? তুমি আল্লাহর বরত্ব ঘোষণা করো। সবচেয়ে দামি কথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কথা রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। প্রত্যেকটা কথার ভেতরে চারটা কথা সবচেয়ে দামি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার স্লোগান আমরা দিই, কেউ কেউ কয় এটা দলীয় স্লোগান। অথচ নবী বলছেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ডান কানত আযান দাও, বাম কানত কি দাও? একামত দাও। এই জন্যে মানুষের কি একটা ভাগ্য, আজান শুনতে খারাপ লাগে দেখে মোটটা সোলা করলে ক্লিনিকও ধরছে, যেটি পেট কেটে বাইর করছে, আজানও নেই আকামতো নেই। সেই জন্য বেনামাজি বাইরে যাচ্ছে। তো এই যে বক্তৃতা মানুষ শোনে না, তো মোরদের হাসপাতাল কত গনে গেলে। আর আমাকেও আমি যখন নানার বাড়ি ধরছি, নানা ফুরফুরার পীর সাহেবের মুড়িদা ছিল, আমার নানি ভাত পাক করে দিলে পীর খাতে, সেই পীরের বাড়িতে সেই জাকিরের বাড়িতে আমি হয়েছি। আমার নানা জাকের হওয়ার পর নানা কলত করে ডান কানত আদান দিয়েছে, বাম কানত আকামত দিয়েছে। সেই জন্যই তো কোরআন বুঝেছি, যার আদান হয়নি আকামত হয়নি কি বুঝবি? আগে সন্তান বাড়ি বাড়ি প্রসব করতে করেনি ভাই, ওই জানলা দরজা দিয়ে ওই মাটি ঢোকসাত করে আগুন দিয়ে ধোঁয়া দিয়েছে, আর নারাসনের কাঁটা জানলার থতে তোরা জাল টাঙ্গে দিয়েছে, শোল চোরা যাতে ঢুকবেন না পারে। 2 দিন পর ওই শোলের এই ধোঁয়ার গন্ধ লেগে অক্সিজেন না পায় ছোট্ট বাচ্চা হেঁকসি উঠছে, করছে না রাত্রে তোরা 2টা বিয়ে না ছিল, শোল পর দিস নি, তুই ঘুমাচ্ছিল গা, এই শোল বদলে নিয়ে গেছে। তাহলে হাসপাতালে তুই যখন সিজার করিস, জানলার একটা পাল্লা নেই, সব খুলে দিয়েছে, উঠি শোল চোরা দাঁড়াবার না। এগুলা করে করে বাংলাদেশের ইমানদার শেষ করছে। পৃথিবী বাংলাদেশের কোনো ডাক্তারের স্ত্রী সিজার করে না, একটা মেডিকেল ডাক্তারের বউ সিজার হয় না। সাধারণ মানুষ সিজার করে করে ডাক্তার করছে 2টা সন্তান আপনার, এটা কি 2য় নম্বর? হ্যাঁ। তাহলে আপনি তার আর সন্তান নেন না? 2টা যদি বিটি হয় 2টাই স্যার, এক বেটা এক বিটি হলো ওটাই স্যার। ইহুদিদের দেশে কোনো সিজার হয় না, ইহুদিদের চক্র। সিজার যদি ঢুকান যায় তাহলে কি হবে? মুসলমানের ঘরে সন্তান কম হবে, 2টা একটা হয় আর সন্তান নেবে না। আমরা তখন ইহুদির ঘর হাজার হাজার মানুষ জন্ম নেবি, ওর করে পিঠতে সুবিধা হবে।
আন্তর্জাতিক ষড়যন্ত্র। আবার কেউ যদি বলে তুই ইমান নাই, তাহলে তো ক্ষতি হয়ে যাবে। ইহুদি চক্র, পৃথিবীর ইসলামী দুশ্মন যারা, তাদের চক্র কোরআন হাদিস পড়লে দেখা যায় এই যে সুদের মতো অর্থনীতি যারা পৃথিবীতে চালু করেছে, এর বড় ষড়যন্ত্র। যারা সুদ খায়, সুদ দেয়, এদের ইমান নাই। আপনি যদি ইহুদিরা বলতো যে তোর ইমান নাই, নাই, ওই ইমান নাই, কথা বলে গন্ডগোল লাগবে, এমনভাবে 16 প্রয়োজনে সুদ ছেড়ে দেশে ওই নামাজ পড়বি, হজ করবি, দাড়ি রুবি, হাজি গামছা পাগড়ি সব থাকবি, কিস্তির টাকা থাকবি, সিসি লোন থাকবি, আমার কোনো টেনশন নাই। সুদের অর্থনীতি চালু করে দেয়া ওই ইহুদি বসে আছে 7 সমুদ্র 13 নদী পার, ই হাজারো তাহাজ্জুদ পড়লো, কবুল নাই। কি এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র তো কেউ করছে না। আর আমরা যদি কই তোমার এত বুদ্ধি, বুদ্ধি তো কতক্ষণ দেখা, অথচ বাংলাদেশে কোনো যার করে মাথা একটা ফর্সা মানে চান্দি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বুদ্ধিজীবী। তাহলে আমাকে বক্তা যারা আছে দেখুন, আমার মাথার যে 67 বছর বয়স, হাতি বান্ধে দিলে উগ্র বের পারবে না, আমাকে টানিয়ে নিয়ে যাবে কিন্তু উগ্র বের পারবে না। হ্যাঁ পাগল, এগুলো আমাকে যা ক্ষতি করছে, এই রাষ্ট্রশক্তি আমাকে যে ক্ষতি করছে, এই ক্ষতির বিবরণ যদি আমি আপনাদের কাগজ কলমে পোস্টারিং করে দিই, মাথা অটো হয়ে যাবে। আমি রাত্রে যখন কোরআন পড়ি আমার মাথা খারাপ হয়ে যায়। সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ ফাসেক হবে কোন কোন কারণে, পুরো ডিটেলস ওয়ারেন্টি দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই কাজ করলে তারা ফাসেক, এই কাজ না করলে যদি তারা ওটা কম করে, এটা বেশি করে, তাহলে সে জান্নাতি, সে আল্লাহর বান্দা। ধরে কোন আল্লাহ, আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ সূরা তওবার 24 নম্বর আয়াতে বলেছেন, নবী বলে দিন আপনার উম্মতের ভেতরে তোমাদের পিতাদের মহব্বত, ভাইদের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, বাড়িঘরের মহব্বত, এই 8টা মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে, ওয়া রাসূলিহি রাসূল হইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দ্বীন কায়েমের রাস্তার থেকে যদি ওই 8টার মহব্বত যদি বেশি হয়, আর এই 3টা যদি কমে দাও, আমার আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো বান্দা ততক্ষণ পর্যন্ত, ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে হুকুম না আসে। আমি তোমাদেরকে একটা ধিক্কারমূলক কথা শুনিয়ে দিলাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা ওই 8টা নিয়ে মৌজ করবে, 8টা নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর ভালোবাসা ভুলে যাবে, রসুলের ভালোবাসা ভুলে যাবে, আর আল্লাহর দ্বীন বিজয়ের কাছ থেকে পৃথক হয়ে দূরে সরে থাকবে, আমার আল্লাহ বলেছেন এরা ফাসেক, এদেরকে কোনোদিন আমি আল্লাহ হেদায়েত দেই না, হেদায়েত দেই না। কি কথা রে, এমনও সুযোগ কথা কথা আমাকে এই 16 বছর আমি আমার নন্দীগ্রাম সভা করে পারিনি, বিভিন্ন জায়গায় যায়, নেতারা বলছেন কি কথা কয়, শুনলে গাও ঘামে যায়, কোরআন হাদিসের জ্ঞান নেই, কিচ্ছু নেই, মিশে একটা মেম্বার এসে করছে সালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন, আমাকে ভোট দেন, আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করব। আমি এই দিক থেকে হাসবো, তো এক মানুষ করছে হুজুর হাসেন কে, আমি এটা শুনে হাসিরই কথা। যেটি লক্ষ লক্ষ পুলিশ, হাজার হাজার মিলিটারি, লাখ লাখ নেতা, সেটি মদ বন্ধ করে বাড়িচ্ছে না, ইয়াবা বন্ধ করে বাড়িচ্ছে না, এই মেম্বার ওয়ার্ডের মাদক মুক্ত করি, মাথা ঠিক আছে, ওগুলো কয়া খালি ভোট লিখছে রে বাবু। আচ্ছা মাদক মুক্ত যদি ওয়ার্ডের মেম্বার করে, জেলখানা 14 বার গেছে বগুড়া জেলখানা, জেলখানার মধ্যে মাদক ধরা পড়ছে, যেটি 18 ফুট পাঁচি গেল কুমিন্দা মদ, গাঁজা কুমিন্দা গেল, এই কথা বল, জেলখানার
যখন 5 নাম্বার লকআপের উপরে ছিলাম, আমার তো 21 দিন একবার ওই সেলত্থ ছিল আপনাকে 7টার চেয়ারম্যান আছে না গাড়ি দেওয়ার, ওনার সাথে আমাকে রাখছিল তালোরা নজরুল চেয়ারম্যান, দুইজন তো বিশাল দেহ, ওরই সিপেত আমাকে থাকে। আমি কোন ভাই আমাকে না আর এক ঘর দেন করছে না, এই 3 জন এটি থাকা। আহা হা কি কষ্ট রে, ওই 2 জনের সিপে ছুলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। পরে আমি তা পায়খানার গেটত ওটি কম্বল উঁচু করে দিয়ে মাথা হেলান দিয়ে বসে থাকুন, ভাই তোরাই ঘুম পান। এগুলো শুনে মানছে কা হুজুর জেল খাটা সুন্নত, আপনাকে ভালি আল্লাহ সুযোগ দিয়েছে। কি শয়তান বাড়ি, আহা ইস, জেলখানার মধ্যে গাঁজা ধরা পড়ছে, গাঁজা। তাহলে এই করছে যে ওয়ার্ড মাদক মুক্ত কর্ম। আরে এক জায়গায় যদি মদ হারাম হয়, মদের বিচার আল্লাহ কোরআনে বলছেন, কেউ যদি মাদক সেবন করে তাহলে 80টা বেত্রাঘাত করা লাগবে। তাই একটা করে বাড়ির ওজন হবে 10 কেজি, 50 বাড়ি দিলে ওটি মরে দেবি। মরার ভয়ে গাঁজা খাবে না। আর চুরি করলে হাত কাটার আইন, পুলিশের পেট্রোল করা লাগবে না, ডিউটি করা লাগবে না। যদি চোরের হাত কাটার আইন কায়েম করে, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া জুতা চুরি হতো না। এই কথা না কয় কে সংশোধন হাত কাটার আইন কায়েম কর, মানুষ চুরি করবে না। আর হাত কাটার আইন কখন কায়েম হবে? যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান 5টা গ্যারান্টি দিবে সরকার, তখন গা চুরির হাত কাটা লাগবে। তো এগুলো কি আল্লাহর আইন নয় ভাই? কথা কি আল্লাহর আইন না? তে আইন আপনার সব ভালো, আপনার করছি না যে দাড়ি বাদ দাও, টুই বাদ দাও, নামাজ বাদ দাও। তাহলে যা ইবাদত করছেন আল্লাহ আরো ইবাদত করবার তৌফিক দাও। খালি মাঝখানে এইদিকে 100, এইদিকে 100, 200 ইবাদত মধ্যে না ফাঁক বার করে ওটা না আল্লাহর আইন থন। আপনার এই